আদালতে ঘটে চলা পুরনো নতুন আর এক্সক্লুসিভ সব খবর নিয়ে আপনাদের সামনে যমুনা টেলিভিশনের পর্দায় হাজির হলাম আমি সামিয়া মুন। ভালো থাকার মুহূর্তগুলোকে আর একটু অন্যরকম করতে আপনার প্রিয় তারকার গান, গল্প আর অভিনয়ের খবর নিয়ে বেশ কিছুটা সময় কাটাবো আপনাদের সাথে। সো ওয়েলকাম করছি লাক্স শোবিজ টুনাইটের আজকের এপিসোডে। আবারও একটি বিজ্ঞাপন চিত্রে দ্বৈত চরিত্রে অভিনয় করলেন মিম। 28 নভেম্বর শুরু হচ্ছে সেলিম আল দিন উৎসব 2014। আরিফিন শুভর ব্যস্ততা ছুঁয়ে দিলে মনের ডাবিং নিয়ে চলুন বিস্তারিত জেনে নেই টুনাইট আপডেট থেকে। এর আগে বেসরকারি মোবাইল ফোনের একটি বিজ্ঞাপনে যমজ বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন বিদ্যা সিনহা মিম। সেই ধারাবাহিকতায় আবারও একটি বিজ্ঞাপন চিত্রের দ্বৈত চরিত্রে অভিনয় করলেন তিনি। এবারের বিজ্ঞাপন চিত্রটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। সম্প্রতি শ্রীমঙ্গলের বেশ কয়েকটি স্থানে বিজ্ঞাপনটির দৃশ্যধারণ শুরু হয়েছে। অপরদিকে মিম বর্তমানে ব্যস্ত রয়েছেন অঞ্জন দত্ত পরিচালিত মন বাক্স, ওয়াজিদ আলী সুমনের সুইট হার্ট ও তন্ময় তানসেনের পদ্মপাতা জল সিনেমার কাজ নিয়ে। শুরু হচ্ছে সেলিম আল দিন উৎসব 2014। 28 নভেম্বর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা 6:30টায় এই উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। ঢাকা থিয়েটারের আয়োজনে এই উৎসব চলবে 1 ডিসেম্বর পর্যন্ত। উৎসবে সেলিম আল দিনের গল্প নিয়ে গল্প, অমৃত উপাখ্যান, ইতি, পত্রমিতা ও উষা উৎসব শিরোনামের 4টি নাটক প্রদর্শিত হবে। পাশাপাশি এই উৎসবের 4 দিন পরীক্ষণ থিয়েটার হলের লবিতে চলবে শিল্পী দিলারা বেগম জলির বয়ন বয়ন শীর্ষক একক ইনস্টলেশন শিল্পকর্ম প্রদর্শনী। এবছর 5 দিন ধরে চলবে বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব বাংলাদেশ 2014। 27 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া উৎসবের উদ্বোধন হবে বাংলাদেশের প্রথিতযশা 40 শিল্পীর সম্মিলিত গানে। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে পল্লী কবি জসিমউদ্দিনকে। এবারেও বিদুষী গিরিজা দেবী, পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, পণ্ডিত উলহাজ কাশালকর, কৌশিকী চক্রবর্তী সহ আরো অনেকে অংশ নিচ্ছেন। প্রতিবারের মতো এবারের উৎসবের স্থান ঢাকার আর্মি স্টেডিয়াম। প্রতিদিন সন্ধ্যায় শুরু হয়ে টানা 11 ঘন্টা চলবে পরিবেশনা। ধর্মকে অবমাননা করে অনুষ্ঠান সম্প্রচারের দায়ে অভিনেত্রী বীণা মালিক, তার স্বামী, পাকিস্তানের বড় মিডিয়া গোষ্ঠী জং ও জিও টিভির মালিক মীর শাকিলুর রহমানের 26 বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে সন্ত্রাস দমন আদালত। গত মে মাসে জিও টিভিতে বিতর্কিত অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছিল। দোষীদের 13 লাখ পাকিস্তানি রুপি জরিমানার নির্দেশও দিয়েছেন বিচারক শাহবাজ খান। জরিমানা না দিলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে দোষী 4 জনই বর্তমানে দেশের বাইরে আছেন। সম্প্রতি হিলটন নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল 42তম আন্তর্জাতিক অ্যামি অ্যাওয়ার্ডসের এবারের আয়োজন। এবারের আসরে সব মিলিয়ে 8টি দেশ জিতেছে পুরস্কার। আর বরাবরের মতো এবারেও পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে ছিল যুক্তরাজ্য। অসংখ্য পুরস্কারের মধ্যে সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতেছে ব্রিটিশ থ্রিলার ইউটোপিয়া। অপরদিকে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ব্রিটিশ অভিনেতা স্টেফেন ডিলান। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন নেদারল্যান্ডসের বিয়াঙ্কা ক্রিজম্যান। প্রথমবারের মতো দেশীয় ব্যান্ড দল নিয়ে বিজয়ের মাসের প্রথম দিন 1 ডিসেম্বর চ্যানেল আই চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী কোকাকোলা চ্যানেল আই ব্যান্ড ফেস্ট 2014 পাওয়ার্ড বাই সিম্ফনি। কোকাকোলা ও চ্যানেল আইয়ের আয়োজনে দিনব্যাপী এই উৎসবে বাংলাদেশের 16টি ব্যান্ড অংশ নিচ্ছে। এই উপলক্ষে 26 নভেম্বর দুপুর 1 সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরেছেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, কোকাকোলা পরিচালক বাংলাদেশ শাদাব আহমেদ খান, সিম্ফনি মোবাইলের পক্ষে এডিসন গ্রুপ ঊর্ধ্বতন পরিচালক রেজওয়ানুল হক এবং ব্যান্ড লিজেন্ড আয়ুব বাচ্চু ও চিরকুট ব্যান্ডের সুমি। প্রথমবারের মতো অনুষ্ঠিত এ ব্যান্ড ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে এলআরবি, চিরকুট, ব্ল্যাক আর্টসেল, শূন্য সহ আরও 11টি ব্যান্ড। তো ব্যান্ডের জন্য কি একটা দিন দেওয়া যায় না? এই মাথায় এটা রেখেই ব্যান্ডের একটা দাবি থেকে ব্যান্ডের পক্ষে, বাংলাদেশের সব ব্যান্ডের পক্ষে এই দাবিটা আদায় করে নিয়েছি এবং চ্যানেল আইকে অসংখ্য ধন্যবাদ এই দাবি আমাদের এই আবদারটা রাখার জন্য। এটা ফুল ব্যান্ড মিউজিকের জন্য সব ব্যান্ড নিয়ে ফেস্টিভ্যাল এটাই প্রথম। সো খুবই এক্সাইটেড আমরা এবং আরও বেশি ভাল লাগছে যে আমাদের সিনিয়র ব্যান্ডসদের সাথে একই স্টেজে এভাবে পারফর্ম করব। Well viewers, it's time to take a short commercial break. Don't go anywhere. Stay with us. Welcome back to Lex Showbiz Tonight. Viewers, আমরা কিন্তু ফেসবুকেও আছি। লগ ইন করুন facebook.com/showbiz.tonight.
উত্তরার বিভিন্ন লোকেশনে হয়ে গেল খণ্ডনাটক সাইকেল বালিকার শুটিং। তুহিন হাসানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ ও এই সময়ের কয়েকজন অভিনয় শিল্পী। বিস্তারিত থাকছে কামরুল রিফাতের প্রতিবেদনে। দুই প্রজন্মের ভাবনাকে পুঁজি করে নির্মিত হচ্ছে নাটক সাইকেল বালিকা। দুই প্রজন্মের চিন্তাভাবনাকে এক করার একটি চেষ্টা উঠে এসেছে নাটকের গল্পে। আর ভিন্ন মাত্রার এই গল্পটি লিখেছেন গোলাম রাব্বানী। সাইকেল বালিকা নাটকটি নির্মাণ করছেন তুহিন হাসান। ঘটনাচক্রে যে দুই প্রজন্মের মধ্যে বন্ধুত্ব হতে পারে তা দেখানো হবে নাটকটির বিভিন্ন অংশে। আগের জেনারেশনটা কিন্তু ইন্টারনেট সম্পর্কে এত বেশি জানে না, তো তারা খুব বেশি এগিয়ে গেছে। বর্তমান জেনারেশনটা, দুইটা জেনারেশন একসঙ্গে যদি হয় তাহলে আমরা আরও দ্রুত এগিয়ে যেতে পারি। যে কোনো কাজের জন্য যদি বন্ধুত্বপূর্ণভাবে এগোনো যায়, দুইটা জেনারেশন বা একাধিক জেনারেশন যদি একসঙ্গে থাকা যায়, যে কোনো কিছু মুঠিয়ে নেওয়া খুবই সহজ। নাটকটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ। একজন কর্পোরেট মানুষের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। এখানে যে ক্যারেক্টারটা করছি আমি, ক্যারেক্টার নাম হচ্ছে কাজল। কাজল বেসিক্যালি একটু এইজের একটা ক্যারেক্টার, যার একটা অসুখ থাকে এবং সে অসুখের কথাটা সে ফ্যামিলির কাছ থেকে, মা বাবার কাছ থেকে এবং তার ভালো লাগার কিছু মানুষের কাছ থেকে গোপন রাখে। বাট একটা সময় এটা রিভিল হয় এবং আর যেটা হচ্ছে যে এই টাইপের একটা ক্যারেক্টার। সাইকেল বালিকার মূল চরিত্রে অভিনয় করেছেন শায়লা সাবি ও তৌসিফ মাহবুব। নাটকে আমার নাম হচ্ছে আলেয়া। খুব চটপটে একটা মেয়ে, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলে, কিন্তু তার মধ্যে সেকেলের ব্যাপারটা এখনো আছে। খুব মডার্ন হলেও খুব বেশি মডার্ন না। আর আমি হচ্ছে সাইকেল বালিকা, সাইকেল চালাই এবং সব কিছুতে কমফোর্টেবল আর কি। ক্যারেক্টারটার নাম সিজন। ও একটা বেসিক্যালি আমার এইজের একটা ভার্সিটি গোয়িং একটা ছেলে, যে তার গার্লফ্রেন্ডকে একটা কারণে ভুল বুঝে। অ্যান্ড বেসিক্যালি যেটা হয় যে একটু জেলাস বয়ফ্রেন্ড যেটা থাকে আর কি। সো ওই ক্যারেক্টারটি প্লে করতেছি। খুব শীঘ্রই প্রচারিত হবে এ সময়ের গল্প নিয়ে নির্মিত নাটক সাইকেল বালিকা। আর তখনই জানা যাবে গল্পের চরিত্রগুলোর সাথে অভিনয় শিল্পীরা কতটুকু মিশে যেতে পেরেছিলেন। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। সম্প্রতি রিলিজ পেল পিচ পারফেক্টের দ্বিতীয় পর্বের সিকুয়েল। পিচ পারফেক্টের প্রথম পর্ব বেশ সাড়া ফেলেছিল মিউজিক লাভারদের মাঝে। মুভিটি নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। আমেরিকান মিউজিক্যাল কমেডি ফিল্ম পিচ পারফেক্ট 2 ইউনিভার্সাল পিকচার্সের ব্যানারে সিনেমাটি মুক্তি পাচ্ছে 2015 সালের 15 মে। 2012 সালের পিচ পারফেক্টের সিকুয়েল এই ছবিটি। মিকি রাপকিনের নন ফিকশন বুক পিচ পারফেক্ট দ্য কেস ফর কলেজিয়েট আ কাপলা গ্লোরি উপন্যাস অবলম্বনেই নির্মিত এই মুভিটি। পিচ পারফেক্টের এই দ্বিতীয় সিজনে অ্যানা কেন্ড্রিক, স্কাইলার অ্যাস্টেল, রেবেল উইলসন এবং ব্রিটানি স্নোকে দেখা যাবে মুখ্য চরিত্রে। 2014 সালে আমেরিকা লুসিয়ানায় শুরু হয়েছিল ফিল্মটির শুটিং। অবশেষে মিউজিক্যাল ফ্যানদের উদ্দেশ্যে আবার রিলিজ পেতে যাচ্ছে মিউজিক্যাল ফিল্ম পিচ পারফেক্ট 2। Just kidding. Would you like to have sex later? No! Okay, you said no, but you winked. নাবিলা মারজুক, So that's শোবিজ a no টুনাইট। then? 100% no. দর্শক, এই মুহূর্তে সময় হলো আরও একটি ব্রেক নেবার, কিন্তু ব্রেকের পর আমরা ফিরে আসছি, সাথেই থাকুন। You are watching Lex Showbiz Tonight. Thanks for staying with us. Viewers, এখন চলে যাই নেক্সট সেগমেন্টে।
আমেরিকান মিউজিক ইন্ডাস্ট্রি মানে নতুন নতুন সব গানের সমাহার। প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে প্রকাশিত হয় বিভিন্ন ধরনের অসংখ্য গান ও মিউজিক ভিডিও। সেই ধারাবাহিকতায় এই সপ্তাহেও প্রকাশিত হয়েছে বেশ কিছু মিউজিক ভিডিও। এবার চলুন দেখে আসি আপনার প্রিয় কোন কোন সিঙ্গার এলো নতুন গান নিয়ে। সপ্তাহের একেবারে শুরুতে প্রকাশিত হয়েছে মিউজিক ভিডিও আপটাউন ফাঙ্ক। গানটি তৈরি করেছেন আমেরিকান গায়ক ও মিউজিক প্রডিউসার মার্ক রনসন, যাতে তার সাথে ছিলেন ব্রুনো মার্স। এটি রনসনের চতুর্থ অ্যালবাম আপটাউন স্পেশালের গান, যা প্রকাশিত হবে 2015 সালে। আমেরিকান গায়িকা মেগান ট্রেইনারের টাইটেল অ্যালবামের গান অল অ্যাবাউট দ্য বেস গত আগস্ট থেকেই বিলবোর্ড শাসন করছে, আর এবারে সেই একই অ্যালবামের গান লিভস আর মুভিং প্রকাশ করলেন তিনি। প্রকাশের পরপরই এর ভিউয়ার সংখ্যা দাঁড়িয়েছে 73 লাখেরও বেশি। এ মাসেই মুক্তি পেয়েছে ওয়ান ডিরেকশনের নতুন অ্যালবাম 4। এই অ্যালবামের গান স্টিল মাই গার্ল রিলিজ পায় 29 সেপ্টেম্বর। আর এবারে তারা প্রকাশ করলেন 4 এর আরেকটি মিউজিক ভিডিও, যার শিরোনাম নাইট চেঞ্জেস। সারা পৃথিবী যখন মেতে আছে সেলফি ঝড়ে, ঠিক তখন একটি সেলফি ভিডিও দিয়ে নতুন গান 7-11 প্রকাশ করলেন বিয়ন্সে। গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী সঙ্গীত শিল্পীর এই নাচ গানের দৃশ্য মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার ভিউয়ার সংখ্যা বর্তমানে 2.5 কোটি। অপরদিকে 24 নভেম্বর প্রকাশিত হয় এমিনেমের নতুন মিউজিক ভিডিও গার্ডস ওভার ফিয়ার। গানটিতে তার সাথে আছেন অস্ট্রেলিয়ান গায়িকা সায়া, যা নেওয়া হয়েছে অ্যালবাম সেডি 15 থেকে। এই সপ্তাহে প্রকাশিত এই মিউজিক ভিডিওগুলো নিয়ে উন্মাদনা থামতে না থামতেই প্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছে আরো কিছু নতুন মিউজিক ভিডিও। এখন অপেক্ষা নতুন আরেকটা সপ্তাহের নতুন নতুন মিউজিক ভিডিওর। মাহফুজা মৌ, শোবিজ টুনাইট। হলিউডের ব্লকবাস্টার সিনেমা গোটা দুনিয়ায় আলো সৃষ্টি করে। একটি সিনেমাকে দর্শক প্রিয় করতে যে পরিমাণ কষ্ট ও আর্থিক বিনিয়োগ করতে হয় তা হয়তো অনেকেরই অজানা। এইসব সিনেমা তৈরি করতে তারকাদেরও দিতে হয় ব্লকবাস্টার টাইপের পারিশ্রমিক। চলুন দেখে আসি 2013-14 অর্থ বছরে সেরা 3 ধনীকে। See that guy? That's me. My excuse for looking like this? I'm a writer. Eddie, maybe it's time to let the writing go. But just in case you think nothing ever happened to me. Eddie Mora! Hey! Tell me about this book. Well, how much have you written of it? Not one word. হলিউড তাকে মনে করে সেরা ভারসাম্যপূর্ণ নায়ক হিসেবে। যেখানে ব্লকবাস্টার সিনেমাগুলোর দৈর্ঘ্য বড় হয়, সেখানে স্বল্প দৈর্ঘ্যের সিনেমাগুলো যে দর্শক আকর্ষণ করে তারই প্রমাণ করেছেন ব্র্যাডলি কুপার। এই তারকার আয় $46 মিলিয়ন। I was blind, but now I see. You just made a big mistake. Took me a while to find that tracking chip, but not as long as I flipped the receiver. You're going down, Toretto. ডোয়েন জনসন দি রক নামে পরিচিত সবার কাছে। রেসলিং ছেড়ে সিনেমায় ঢুকে যে রেসলিং এর মতো অতি পরিচিত পাবেন তা অনেকেই ভাবতে পারেননি। হলিউডের দ্বিতীয় সেরা ধনী এই তারকার গত অর্থ বছরের আয় $52 মিলিয়ন। জিআই জো এবং ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস সিনেমা অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন এই কালের রেসলিং স্টেজ কাঁপানো এই তারকা। I'm the best. আয়রন ম্যান খ্যাত তারকা রবার্ট ডাউনি জুনিয়র ধনী তারকা তালিকায় শীর্ষে অবস্থান করছেন। এই অর্থ বছরে তার আয় $75 মিলিয়ন। তবে শুধু রবার্ট ডাউনি নয়, ধনী হয়েছেন সিনেমার প্রযোজকও, কারণ গত হলিউড বর্ষে সবচেয়ে বেশি আয় করেছে আয়রন ম্যান।
ফাহিমুল হক, শোবিজ টুনাইট। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি লেক্স শোবিজ টুনাইট। আগামীকাল আবারও ফিরবো শোবিজের নতুন নতুন সব খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, লেক্স শোবিজ টুনাইটের সাথেই থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। গুড নাইট।